হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন তা কিভাবে আপনারা দেখবেন? এটি দেখার জন্য আপনাদের ফোনের স্ক্রিনে চলে যাবেন। স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাদের ফোনের ডায়াল প্যাটার্নে চলে যাবেন। ডায়াল প্যাটার্নের স্ক্রিনে আসার পর আপনারা এখানে টাইপ করে দিবেন *16001#। এই কোডটি লেখার পর আপনারা এখানে ডায়ালে ক্লিক করে দিবেন। এই নাম্বারটিতে আপনারা ডায়াল করার পর আপনারা এখানে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। তো আপনাদের যে এনআইডি কার্ডটা আছে ওই এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমার কিন্তু ফোনে একটি এসএমএস চলে আসবে। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর নোটিফিকেশন বারে আমার কিন্তু এই দেখতেই পারতেছেন একটা মেসেজ চলে আসছে। তো আপনারা মেসেজের উপরে ক্লিক করবেন। মেসেজের উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পারতেছেন টোটাল 3টা সিম আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা আছে। প্রথম একটা সিম হচ্ছে জিপি সিম। এটার ফার্স্ট 3টা ডিজিট দেখা যাইতেছে আর লাস্ট 3টা ডিজিট এখানে দেখতে পারতেছেন 013 আর লাস্ট হচ্ছে 844। তো এভাবেই কিন্তু আপনাদের সিমগুলো আপনারা সহজেই খুঁজে পাবেন। তারপরে দ্বিতীয় যে সিমটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে এয়ারটেল 016, লাস্ট হচ্ছে 581। তারপরে আরেকটা আপনারা সিম দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলা লিংক। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন নাম্বারটা 014, লাস্ট হচ্ছে 531। তো এটা দেখার সাথে সাথে আপনারা কি করবেন, সিমগুলো যদি আপনাদের হারায়া যায় আপনারা ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন। ওইখান থেকে আপনারা এই সিমটা বন্ধ করে দিবেন। আর যদি আপনারা এই সিমটি ইউজ করেন তাহলে আপনারা ওইখান থেকে সরাসরি সিমটা তুলে নিতে পারবেন। আর এই সিমটি যদি আপনি বন্ধ না করেন, এই সিম দিয়ে যদি কোনো ক্রাইম হয় ওইটার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। তো ভিডিওটা লম্বা করব না, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন।